মুসলমান কেন দুরবস্থা হবে? কোনো দিক দিয়েই তো মুসলমানের দুরবস্থা হওয়ার সুযোগ নাই, না অর্থনৈতিক, না সামাজিক, না আর্থিক। কোনো দিক দিয়েই তো মুসলমানের সাথে দুরবস্থার অঙ্গীকার কোরআনে নাই। কোরআনে যদি আপনি অর্থনীতি দেখাইতেছি, ওটা তো মুসলমানের সাথে তো ওয়াদা ছিল, লাহুম রিজকুন কারীম, আমি মুসলমানকে পাখির মতো পালবো। ওর মুসলমানের সাথে তো অঙ্গীকার ছিল, আনতুমুল আ'লাউনা, তোমাদেরকে সবার উপরে রাখবো। আজকে তো মুসলমান সবার পায়ের নিচে। হ্যাঁ, বিশ্বাস মনে হয় হুজুরের হয় না, প্রমাণ দিব। যদি মুসলমান নিকৃষ্ট না হইতো, তাহলে যুবক কেন বিজাতির সাজে সাজত? ও কেন চুল নেটে দেখা কাটতো? 50 টাকার চুল কেন 300 টাকা দিয়া 400 500 দিয়া কাটতো? ওর সাজগোজ কেন বিজাতির মতো হইতো? ও 14 তারিখ কেন উদযাপন করত? 31st নাইটের প্রস্তুতি এখন থেকে কেন নিত? এরকম কয়টা দেখাবো? পুরা সমাজটাই তো বিজাতির কালচারিত। বোঝা গেল ইসলাম আমাদের কাছে প্রিয় না। আর প্রিয় না কেন? ও দেখতেছে নেটের ভিতরে যে মুসলমানদের কোনো ভ্যালু নাই, কোনো মান নাই, সম্মান নাই, ইজ্জত নাই। মুসলমান দুনিয়াতে নির্যাতিত, নিষ্পেষিত। ওরা তো পারে না সমাজের কারণে, মা বাবার কারণে, নাহলে বহুত আগে বলে দিত যে আমরা মুসলমানই না। জিজ্ঞেস করেন, আমি ওদের মনের কথা বলতেছি। কেননা সামাজিকতা, ইসলামিক বাধা বিপত্তির কারণে অনেক কিছু ওরা করতে পারে না। চুপে চুপে করে, চুপে চুপে। দুই একটা দেখামো, রাগ হয়ে যাবে? বলবো না? না, ওরা বলে না, আপনারা বলতেছেন কেন? যুবকরা তো বলে না। ওরা তো 2-3 বন্ধু মিলা দেখতে থাকে নেটের ভিতরে, একজন আরেকজনরে খোঁচায়, দেখছস? বাকি শব্দটা বললাম না আর কি, জিনিসটা দেখছস কিরকম? তো জোশ আসতে দেরি, মোবাইলের ভিতরে তো হাত ঢুকবে না। আর ও কোথায় নাচতেছে এটাও জানে না, তো মোবাইলে টাচ করেই চুমা দেয়। জিজ্ঞেস করেন, ও যদি ইসলামই ভালোবাসতো তাহলে ও কেন মোবাইলে টাচ করে চুমা দিত? ও তো এটা দেখতোই না। ও তো বলতো আমার জন্য তো বানানো রাখা আছে, আমার জন্য বানানো। কে দেখছে সিরাজগঞ্জে ক্ষেতের ভিতরে বিরিয়ানি খাইতে? হাল চাষ করতে যায় পোলাও বিরিয়ানি খাইতে আজ পর্যন্ত কেউ সিরাজগঞ্জে দেখছে? আরে দেখছে নাকি? ক্ষেতের শোভা পায় পান্থা ভাত আর মরিচ পোড়া। পোলাও বিরিয়ানি শিরানি তো বাড়িতে এসে জামাইয়ের সাথে বসে খাবে। উদাহরণ দিলাম। ও যদি ইসলামকে ভালোবাসতো তাহলে ওইটা কেন চুমা দিত? ও তো বলতো আমার জন্য পুত পবিত্র জান্নাতে রাখা আছে। আর চুমা তো দেয়, তারপরও তো শেখ খায়। জিজ্ঞেস করেন, সব 90% শেখ খাওয়া। ফুল দিয়েও কোনো কাজ হয় না, হোটেলে খাওয়ায়ও কোনো কাজ হয় না, বাড়িতে পার্সেল পাঠায়ও কোনো কাম হয় না, এমনকি পায়ে দৌড়েও কাজ হয় না। বইলা যায়, হ্যাঁ এইবার তোমারে লেখা পাঠামো, I.U, বাড়িতে যে জুতা পাঠায় দেয়, জুতা তোর কপালে। হাসানের জন্য না, বুঝাইতে চাইতেছি। বোঝো ভালো করে কাজে দিবে, নাইলে জীবনটা কিন্তু ছোট।
তুমি বাহাদুরি করো আল্লাহর দেওয়া যৌবন দিয়া। আল্লাহ যদি যৌবন না দিত তোমাকে যুব, তাহলে তোমার দিকে কেউ থুতুও দিত না, ফুল দিত তো দূরের কথা, তোমার কাছে ফুলের আশা করত তো দূরের কথা, কেউ তোমার দিকে চোখ উঠায়ও তাকাইতো না। আজকে দুনিয়া তাকায় শুধু তোমার কাছে যৌবন আছে এই জন্য। যৌবনটা কে দিছে? কয় টাকা দাম বলো? অমূল্য, যার মূল্য সমগ্র সৃষ্টি দিয়া দেওয়া সম্ভব না, ওই যৌবন দিছে তোমাকে। ওই পুরুষত্ব দিছে পুরুষকে, বোঝেন ভালো মতে কাজে দিবে। পুরুষের কাছে যদি পুরুষত্ব না থাকতো তাহলে প্রথম রাত্রেই ভাইগা যেত। মনে হয় হুজুররা বোঝে নাই, প্রথম রাত্রেই আউট। বাড়িতে যে মা বাবারে জুতা দিত, কই বিয়া দিস, আসলই তো নাই। পুরুষের বাহাদুরির উৎস পুরুষত্ব, নারীর বাহাদুরির উৎস নারীত্ব। রূপসীর বাহাদুরির উৎস সৌন্দর্য, রূপ। টাকালার বাহাদুরির উৎস টাকা। শিল্পপতির বাহাদুরির উৎস শিল্প। শিল্প না থাকলে ওকে কে কামলা রাখতো? হইতে পারতো কামলা দেওয়ার জন্য মানুষের পিস পিস ঘুরতো। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আমাদেরও বাহাদুরির উৎস আছে, কিন্তু দিছে কে? কে দিছে? ওই আল্লাহর কাছেই কিন্তু চলে যেতে হবে। কখন যাব এটাও জানি না, এটা আল্লাহ জানার ক্ষমতা কাউকে দেন নাই, কোনোদিন দিবেনও না। আমি মানি এটা মঙ্গল গ্রহে বাড়ি বানাইতে পারে দুনিয়া আল্লাহরা, চাঁদে যায় বসবাস করতে পারে, এটাও মানি। কিন্তু কে কখন মরবে ওই মেশিন আল্লাহ মানুষের হাতে দেয় নাই, দিবে না। কেউ জানবে না কে কখন মরবে। বিদায় আজকে সূর্য যেমন বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। আমি ওই জায়গা চোখে দেখছি যেই জায়গায় ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, তোমাদেরকে কিভাবে সমূলে ধ্বংস করলেন? তো মাটির নিচের থেকে জবাব ছিল, বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া। আসসালামু আলা হাবিবিনা ওয়া হাবিবা রাব্বিনা মুস্তাফা মুজতাবা الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان لا يبقى من الإسلام إلا اسمه ومن القرآن إلا رسمه مساجدهم عامرات هي خراب من الهدى أو كما قال عليه الصلاة والسلام কামারখন্দ উলামা ঐক্য পরিষদের পক্ষ থেকে আয়োজিত
উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে হাত জোর অনুরোধ। হাত জোর অনুরোধ বোঝেন কি? হাত জোর করে অনুরোধ। কথাগুলো যতটুকুই শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। শুধু মনোযোগ দিলে হবে না, সাথে সাথে পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখতে হবে। দুটোটাই কিন্তু আল্লাহর হুকুম। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআন বা কোরআনী কথা যখন শোনো তো মনোযোগকে উজাড় করে দিয়া শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো, আপনারা শোনেন না শোনেন না, এই তোমরা শোনো না শোনো না, আওয়াজ শোনা যায়? তাইলে হট্টগোল কেন? আল্লাহর হুকুম মানো, কাজে দিবে। নাইলে চুলের স্টাইলও কাজে দিবে না, 14 তারিখও কাজে দিবে না, কোনো তাফালিংই কাজে দিবে না। আজকেও সূর্য ডুবতে ডুবতে বলছে, এইখানে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে কালকে কামারখন্দের কেউ আমাকে উঠতে দেখবে না। এরকম জায়গা আমার চোখে একটা না কয়েকটা দেখা আছে। তোমাদের মতোই তাফালিং করতে করতে ঘুমাইছে, সকালে কেউ আর সূর্য উঠতে দেখে নাই, সব কবরের পেটে। এই জন্য চুপ। যদি পুরস্কার নিয়ে উঠতে চাই, আর যদি পুরস্কার ছাড়া উঠতে চাই, তাইলে হইহুল্লা করলেও চলবে, বয়ান না শুনলেও চলবে। আল্লাহর হুকুম হইল আনসিতু। দ্বিতীয় আল্লাহর হুকুম, প্রথম হুকুম হইল ফাস্তামিউ, মনোযোগকে উজাড় করে দিয়া শুনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হইল আনসিতু, বিলকুল চুপচাপ শুনো, কোনো আওয়াজ যেন না হয়। যে আওয়াজ করবে আমি মনে করব তার উপরে শয়তান, সে শয়তানের কন্ট্রোলে, অথবা শয়তানই তাকে দিয়ে আওয়াজ করাইতেছে। কেননা শয়তান জানে এইখান থেকে যদি পুরস্কার নিয়ে উঠলো তাইলে শয়তানের সারা জীবনের পরিশ্রম বৃথা যাবে। কেননা ছোট পুরস্কার না, পুরস্কার এই ওলামা পরিষদ দিবে না, পুরস্কার তো দিবে আল্লাহ। প্রথম পুরস্কার দিবে ইরজিউ মগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আর কি চান? দ্বিতীয় বলবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ। আজকে তো এই মাহফিল আল্লাহর কাছে গ্রহণযোগ্য, কবুল। প্রমাণ দিব, এটা ওয়াটার না, এটা বৃষ্টি না, এটাকে বলে ওয়াটার স্যালুট। বাংলাদেশে যখন কোনো নতুন বিমান আসে তো এটাকে এয়ারপোর্টে ওয়াটার স্যালুট দেয়, ওয়াটার স্যালুট। ওলামাদের ঐক্যের মাহফিল আজকে আল্লাহর কাছে কবুল বিদায়, আকাশ থেকে ওয়াটার স্যালুট দিছে। এখন কি আছে নাকি বৃষ্টি? এখন কি আছে নাকি বৃষ্টি?
সেলুট দেওয়া শেষ, বৃষ্টি বন্ধ। এই জন্য কবুল এটা। আজকে শয়তান বড় চিন্তিত। যেমন পাওয়া যায় মুজদালেফায় আল্লাহর রসুল কাঁদতেছিলেন, হঠাৎ কান্নার ভিতরে হাসি দিয়া উঠছেন। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কান্নার ভিতরে হাসি, মহত্ব তো বুঝলাম না। আমার দোয়া কবুল হয়েছে বিদায়। শয়তান জানতে পারা মাথায় যে মাটি দিতেছিল, মুজদালেফার মাটি উঠায়া মাথায় দিতেছিল, এই দৃশ্য দেখা আমি হাসি ধরে রাখতে পারি না। আজকেও যদি আল্লাহর হুকুম মাইনা শুনলাম, তো ওয়াটার সেলুট এটাই বলে যে শয়তান আজকেও মাথায় মাটি দিবে। কিন্তু যদি তার ভিতরেও কেউ কথা বলল, তা আমি মনে করব ওর রিমোট কন্ট্রোল পুরা শয়তানের হাতে। রিমোট কন্ট্রোল বোঝেন? টেলিভিশন চালাইতে হইলে রিমোট কন্ট্রোল আছে না, যেটা দিয়ে চ্যানেল চেঞ্জ করে আওয়াজ বাড়ায় কমায়। যদি কেউ আওয়াজ করলো, আমি মনে করবো ওর রিমোট কন্ট্রোল শয়তানের হাতে। এখন কি চান আপনার রিমোট কন্ট্রোল শয়তানের হাতে যাক? তাইলে কিন্তু চুপচাপ, বিলকুল নিচুম এবং ধ্যান দিয়া শুনতে হবে, মনোযোগকে উজাড় করে দিয়া। প্রথম পুরস্কার বলতেছিলাম গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার হলো গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তৃতীয় পুরস্কার আরো বড়, ওয়ায়াযকুরুল্লাহ ফী মান ইনদা। এই মজমার প্রত্যেক ব্যক্তিকে নাম নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে আলোচনা করবেন। চতুর্থ আরেকটাও আছে, যার আলোচনা আল্লাহ করেন তাকে কখনো শাস্তি দেন না। বিদায় বড় মনোযোগ দিয়ে শুনতে হবে। এই জন্যই আমাদের দেশে ওয়াজ হয়, তম বাড়তে থাকে। তম, এটা মনে হয় প্রথম তম, ঠিক না? আগামী বছর হবে দ্বিতীয়তম।